হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে মুন্সিগঞ্জে আমাদের শেষ দিন, তো অনেক দিন থাকলাম মুন্সিগঞ্জে। আজকের রাতটাই শেষ রাত, তো আমরা খুব ভোরে কালকে উঠে চলে যাব। তো এইখানে যে পিঠা বানানো হচ্ছে রাতে সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যার নাস্তা। বড় একটা ভাপা পিঠা বানানো হচ্ছে। এটাকে আমরা আসলে ঝাঁঝুর পিঠা বলি। বড় একটা ঝাঁঝুরের মধ্যে বানানো হয়, তো এই কারণে আমরা এটাকে ঝাঁঝুর পিঠা বলি। তো বড় আপা এখানে পিঠাটা সাজায় দিতেছে। প্রথমে চালের গুঁড়া, এরপরে নারিকেল, এরপরে গুড়, আবার চালের গুঁড়া, এভাবেই আসলে পিঠাটাকে সাজানো হয়। তো পিঠাটা সাজানো শেষ করার পরে এই যে ভাপে বসিয়ে দিল পিঠাটা। তো এটা এখন ভাপে আস্তে আস্তে হবে। আর এদিকে চিতই পিঠাও বানানো হবে। তো চিতই পিঠার জন্য চালের গুঁড়িটা অনেকক্ষণ আগেই মা হালকা গরম পানি দিয়ে পরে ভিজায় রাখছিল। এখন একটু ব্লেন্ড করে নেবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে মেজো দুলাভাই বলতেছে যে আমি চইলা যাই। তো মা বলতেছে যে না, তুমি নাস্তা করে তারপরে যাও। ঝাঁঝুর পিঠাও হয়ে গেছে আর চিতই পিঠাও বানানো হইতেছে, তো নাস্তা করে তারপরে যাইও। এদিকে বড় আপা আর মেজো আপা দুজনে মিলেই পিঠা বানাইতেছে। আর এইখানে বিবিখানা পিঠা বানানো হবে, তার জন্য বিবিখানা পিঠার গোলাটা রেডি করে হচ্ছে। তো এইখানে একটা ডিম দেওয়া হয়েছে। বিবিখানা পিঠাতে কিন্তু একটা ডিম দিলে পিঠাটা খুব সফট হয়। আর এর আগে তো চালের গুঁড়ার সাথে ঘন দুধ, নারিকেল আর গুড় দেওয়া হয়েছে, সাথে গরম মশলার গুঁড়াও দেওয়া হয়েছে। তো ভালোভাবে এরপরে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এদিকে এই যে আরেকটা পিঠার ছাঁচও কিন্তু বসানো হয়েছে, এটাতে ছোট ছোট পিঠা হবে। তো ছাঁচগুলি গরম হয়ে গেছে, এখন এই যে আস্তে আস্তে কিন্তু পিঠা দিয়ে দিতেছে। এদিকে চিতই পিঠা হচ্ছে, আর এখানে তো ঝাঁঝুর পিঠাটা হয়ে গেছে। এখন পিঠাটা খুলতেছে, দেখেন পিঠাটা কত চমৎকার হয়েছে। এই পিঠাটাকে যদি বড় ভাপা পিঠা বলি তাহলেও কিন্তু ভুল হবে না, কারণ ছোট ভাপা পিঠা আর এই পিঠাটার টেস্ট কিন্তু একই, সেম প্রসেসেই বানানো হয়। তো এটা শুধুমাত্র একটা বড় ঝাড়ের মধ্যে বানানো হয় বলে আমরা এটাকে ঝাঁঝুর পিঠা বলি। তো পিঠাটা কিন্তু এখন কেটে কেটে সবাইকে দেয়া হচ্ছে। আর আমি প্রথমেই দিয়ে আসলাম রুবাইয়াতকে, রুবাইয়াত আসছে। এদিকে মেজো আপা কেটে কেটে দিতেছে আর আমি সবাইকে দিয়ে আসতেছি। মা আবার এদিকে আমার ছেলেকে দিল। আর এখানে বড় আপা আর মেজো আপা একটা প্লেটে নিয়েই খাইতেছে, আর আমিও খাইতেছি। পিঠাটা মজাই লাগছে, সবাই পছন্দ করছে, খুব ভাল লাগছে, টেস্ট হয়েছে পিঠাটা। এদিকে দুলাভাইকে দেওয়া হয়েছে চিতই পিঠা ভর্তা দিয়ে। দুলাভাই বলতেছে যে আমি চিতই পিঠাটাই খাবো, আমি মিষ্টি পিঠাটা খাবো না। তো চিতই পিঠা দুলাভাই খুব মজা করেই খাইতেছে ভর্তা দিয়ে। আর এদিকে আমাদের তাইন, তাওয়াফ, তাসফি ওরা কেউ নাই। ওরা ওদের নানু বাসায় চলে গেছে গতকাল রাত্রে। উবারে গেছে, তো তাই অনেক রাতে গেছে। তো আমি আর ভিডিও করতে পারি নাই তখন। আমার ভাই, লুবনা, ওরাও তো নাই। তো ওদেরকে ছাড়াই আমরা পিঠা খাচ্ছি। যাই হোক, এদিকে আমার ছেলে আর রুবায়াত পিঠা খাচ্ছে। আর এখন বিবিখানা পিঠাটা বানানো হবে। তো যেই বক্সে বানানো হবে সেই বক্সটাতে কিন্তু ঘি মাখায় নিচ্ছে। তো ঘি মাখায়া এরপরে যে পিঠার গোলাটা কিন্তু দিয়ে দিতেছে। বক্সটার চারিপাশে ঘি মাখায় নেওয়ার ফলে কিন্তু পিঠাটা যখন হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা খুব সহজে বক্স থেকে খুলে আসবে। আর পিঠার সাইডগুলিও অনেক সুন্দর লাগবে। দেখা যাবে যে যদি ঘি মাখানো না থাকে তখন কিন্তু অনেক সময় দেখা যায় পিঠা বক্সের গায়ে লেগে থাকে, পিঠাটার সুন্দর লাগে না। তো পিঠা ওদিকে হতে থাকুক, আর এদিকে আমরা গল্প আড্ডা করতেছি। আর বড় আপা এদিকে রুবায়াতের চুল আশ্রয় দিতেছে। আর গল্প আড্ডা করতে করতে তো পিঠা হয়ে গেছে। এই যে মা কিন্তু চেক করতেছে যে পিঠা হয়েছে কিনা।
তো একটা কাঠি ঢুকায়ে দেখতেছে যে পিঠা সম্পূর্ণই হয়ে গেছে। তো পিঠাটা এখন আবার চুলার নিচে কিছুক্ষণ রেখে দিবে আর চুলার আঁচটা একটু বাড়ায় দিবে, এতে করে পিঠার উপরে সুন্দর একটা কালার আসবে কিন্তু। আর আমি আমার ব্যাগগুলি গুছিয়ে রাখলাম রাতেই। তো রাতে ব্যাগ গুছিয়ে এরপরে কিন্তু শুয়ে পড়ছি। আর পরদিন সকালবেলা পরদিন সকালে খুব ভোরে উঠছি, ফজরের নামাজ পড়ে তারপরে কিন্তু রওনা হয়ে যাব আমরা। তো আমরা রেডি হয়ে গেছি, বেরও হয়ে গেলাম। এখন মুক্তারপুর ব্রিজের উপরে আছি, মাত্র সূর্য উঠতেছে। তো মুন্সিগঞ্জে যতদিন ছিলাম খুব ভালো সময় কাটাইছি, খুব আনন্দ করছি, মজাই লাগছে। আসলে আরও বেশি আনন্দ লাগতো যদি সব বোনদের সাথে দেখা হতো, তাহলে আরও বেশি আনন্দ লাগতো। আমার আরেকটা বোন থাকে ঢাকায়, ও যদি মুন্সিগঞ্জে আসতো তাহলে ওর সাথেও দেখা হতো, ভালো লাগতো। যাই হোক, এবার দেখা হয় নাই, আরেকবার হয়তো হবে। আসলে কথায় আছে না, নদীতে নদীতে দেখা হয়, তাও বনে বনে দেখা হয় না, এটাই হয়তো বা সত্য। আসলে যত জায়গাতেই যাই না কেন, মার কাছে গেলে যে একটা শান্তি লাগে, সেই শান্তিটা কিন্তু আসলে অন্য কোথাও গিয়ে পাই না। চলে যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে, তো আবার হয়তো বা আসবো 1 বছর পরে। আসলে চাইলেও তো এখন আর সব সময় আসা যায় না, কারণ ছেলের স্কুল থাকে, প্রাইভেট থাকে, তো এগুলি রেখে কিন্তু আসলে ইচ্ছা করলেও আসা যায় না। মার জন্য আসলে সবসময় খুব খারাপ লাগে। তো আমার মা আছেন, আমার আব্বা নাই। আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। আমরা তো বাসায় চলে আসছি, এখন প্রায় 9টা বেজে গেছে। তো রাস্তায় তেমন কোনো যানজট ছিল না, আইসা পড়ছি তাড়াতাড়ি। তো আসার সময় একটু নাস্তা নিয়ে আসছি, একটা পিৎজার পিস আর একটা শর্মা নিয়ে আসছি। তো ভাবলাম যে এখন বাসায় যেয়ে আবার নাস্তা বানাবো, তার চেয়ে একটু কিনেই নিয়ে যাই, তাই কিনে নিয়ে আসলাম আর এটাই নাস্তা করলাম দুজনে। তো দুজনে নাস্তা করে এরপরে একটু এই যে বারান্দায় আসলাম। আমার গাছগুলির অবস্থা তো খুবই খারাপ, গাছগুলি একেবারে শুকায় গেছে। তো বারান্দাতে পাড়া দেওয়া যাচ্ছে না, বারান্দাতে এত ময়লা, মানে কি বলবো। তো বারান্দাটা এখন পরিষ্কার করতে হবে। আগে আমি গাছগুলিতে পানি দিব, তারপরে বারান্দা পরিষ্কার করে নেব। বারান্দা একেবারে পানি দিয়ে পরে ধুয়ে দিব, কারণ অনেক ময়লা তো, এখানে ঝাড়ু দেওয়ার চেয়ে পানি দিয়ে ধুয়ে দিলে বেশি সহজ হবে। তো প্রত্যেকটা গাছই আমি একটু পানি দিয়ে দিচ্ছি, গাছের মাটিগুলি একেবারে শুকায় গেছে। কয়েকটা গাছের দেখা যাচ্ছে পাতা মরে গেছে, একেবারে শুকায় লাল হয়ে গেছে। এখন আসরের নামাজের পরে প্রায় 5টা বাজে এখন। তো দুপুরে তেমন কোনো রান্নাবান্না করি নাই, দুজনে শুধু ডিম ভাজা ভাত খেয়ে ফেলছি, পরে লম্বা একটা ঘুম দিছি। তো অনেক টায়ার্ড লাগছে। আর এখন এই যে মা যে পিঠা বানায় দিছে, সেই পিঠা বের করলাম, আর অন্যান্য আরও কি কি দিছে সেগুলা সব কিছুই বের করব। তো পিঠাটা কিন্তু কি চমৎকার হয়েছে দেখেন। তো মার হাতের বেবিখানা পিঠা আসলে সবসময়ই অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। আর এইখানে এই বক্সের মধ্যে হচ্ছে ময়দার সেমাই। তো আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এই ময়দার সেমাইটা আমরা সবাই খুব পছন্দ করে খাই, আর অন্য কোনো এলাকায় খাই কিনা আমি জানি না। তবে আমাদের মুন্সিগঞ্জে কিন্তু ঈদ আসলেই দেখা যায় প্রত্যেকটা ঘরে ঘরেই এই ময়দার সেমাই তৈরি করবে। আর এখানে হচ্ছে খুরমা। তো এই খুরমা কিন্তু সেমাই বা পায়েসে দিয়ে খাওয়া যায়, খুব মজা লাগে। এই ময়দার সেমাইটা যখন রান্না করব তখন কিন্তু এই খুরমা দিব, সাথে কিশমিশ দিব। তো সেই সেমাইটা আমি কিভাবে রান্না করি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে অনেকগুলা চকলেট দিয়ে দিছে। এই চকলেট কিন্তু দেখা যায় যে যখন যে নিয়ে আসে তখন কিন্তু মা আবার আমার ছেলের জন্য আলাদা করে রেখে দেয়। তো ও যখন যায় তখন আবার ওকে দিয়ে দেয়।
আর এটা হচ্ছে সুন্দর একটা শোপিস। এটা বড় আপার বড় মেয়ে নিতু, ও বাহিরে থাকে, তো ও আসার সময় নিয়ে আসছে। তো এই শোপিসটা অনেক সুন্দর ছিল। আর এই ব্যাগে হচ্ছে হেলেঞ্চা শাক, যেটা নাকি আমরা সেচি শাক বলি। তো এই সেচি শাকটা কিন্তু অনেক মজা, অনেক দিন আমি খাই না এই সেচি শাক। তো মাকে বলছিলাম যে আমাকে যাতে দিয়ে দেয়, তো মা দিয়ে দিছে। মা আসলে আসার সময় ওইটা দিবে সেটা দিবে, কত কিছু যে দিতে চায়, তো আসলে এত কিছু আনা সম্ভব হয় না, কারণ জার্নিতে ব্যাগ যত ছোট হয় ততই ভালো। তো এরপরেও কিন্তু না না বলতেও মা অনেক কিছুই দিয়ে দিছে। তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। আর এদিকে মুন্সিগঞ্জে গেলে আমার কিছু কেনাকাটা না করলে ভালো লাগে না। তো কিছু কেনাকাটা করেছি, সংসারের জন্যই করেছি। তো এটা চামচ রাখার জন্য কিনছি। এটা ভালোই লাগছে আমার কাছে, তবে এটার দামটা অনেক বেশি ছিল, 300 টাকা। তো 300 টাকা ভালো লাগে নাই, দামটা ভালো লাগে নাই, কিন্তু জিনিসটা সুন্দর ছিল, ভালো লাগছে, তাই কিনছি। আর এখানে এই জিনিসটা সুন্দর, এটার দাম ছিল 185 টাকা। তো এটার মধ্যে আমি চামচও রাখতে পারবো, বা রান্নাঘরে চটি, ডাল ঘুটুনি এগুলিও রাখতে পারবো। আর এটা কিনছি একটা কেক বানানোর মোল্ড। তো এটা নিচ্ছে 100 টাকা, এটাও সুন্দর ছিল। আর এটা একটা পিজা ট্রে কিনছি। আমি এতদিন আসলে স্টিলের প্লেটের মধ্যে পিজা বানাইছি, তো একটা পিজার জন্য ট্রে কিনলাম। আর এখানে ছোট ছোট দুইটা ট্রে কিনছি, একটা ছোট একটা একটু বড়। বড় ট্রেটার প্রাইস ছিল 330 টাকা, আর ছোট ট্রেটার প্রাইস ছিল 150 টাকা। তো এই ছিল কেনাকাটা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন আর এখনও পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এখন সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে তারপরে পিঠাটা কাটতেছি। আর মায়ের কথা মনে পড়তেছে, মা এত চমৎকার একটা পিঠা বানিয়ে দিয়ে দিল। পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে ভিতরে সফট নরম হয়েছে। তো এখন সন্ধ্যায় এই পিঠা দিয়েই নাস্তা করব। আমিও কিন্তু বানাই বিবিখানা পিঠা, কিন্তু মারটার মতো কিন্তু এত চমৎকার হয় না, এত সুন্দর হয় না। তো মার পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।